চিংড়ি মাছ তো অনেক রকম ভাবে খেয়েছেন, কিন্তু এই রকম লেবু পাতায় চিংড়ি কারি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দারুণ টেস্টি, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি লেবু পাতায় চিংড়ি কারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ 250 গ্রাম মতো। ওটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমি নিয়ে নিচ্ছি এখানে টমেটো একটা, আলু এরকম চৌকো চৌকো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা, রসুন, আর মেন যেই জিনিসটা সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা কিন্তু নিয়ে নিয়েছি আমি এখানে 7-8টার মতো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে সমস্ত চিংড়ি মাছটা আমি এই তেলে ভেজে নেব। খুব একটা লালচে করব না, একটু এপিট ওপিট করে চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, দারুণ লাগবে। এইভাবে একটু ভেজে নিয়ে আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। যতটা পারবেন তেলটা ওর সাথে তুলে নেবেন। তারপর ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দারচিনি আর এলাচ আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা আমার ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম তেজপাতা, আর আলু কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। আলু আর পেঁয়াজটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু কালার ধরবে ঠিক সেই সময় এখানে আমি টমেটো যেটা রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। কুচি করে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখলে ভালো হয়। এবার আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আমি সামান্য এর মধ্যে চিনি অ্যাড করলাম যাতে কালারটা সুন্দর আসে। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, হলুদ গুঁড়ো, সবকিছু একসাথে এইভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়বে। এবার স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসছে ঠিক সেই সময় এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেব। মনে রাখবেন যে কোনো রান্নায় যদি উষ্ণ গরম জল দেওয়া হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমার ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আরো 5 মিনিট মতো এটাকে কুক করে নেব। এর মধ্যে কিন্তু ঘি, গরম মশলা কিছুই আমি দেব না যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা না নষ্ট হয়ে যায়। ভীষণ টেস্টি এই রেসিপিটা। আপনারা যদি গরম গরম ভাতে এটা খান পুরো 1 থালা গরম ভাত কিন্তু খেয়ে নিতে পারেন। অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন। আমি দেখুন বাটির মধ্যে লেবু পাতাগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। এখানে আমি 4 পিস মতো লেবু পাতা দিয়ে দিলাম, গন্ধ লেবুর পাতা কিন্তু।
ওর মধ্যে আমি এই চিংড়ি মাছের কারিটা দিয়ে দিলাম। তারপরে ওপরে আবার আমি লেবু পাতাগুলো ছড়িয়ে দিলাম, গন্ধ লেবুর পাতা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। দারুণ টেস্টি। দেখেছেন কি সুন্দর কালারটা এসছে? বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।